একটা গল্প শোনাই আপনাদেরকে। রাতে বেলায় তো কাহানি শোনাইতে হয়। অনেকে বলেছে নূর মোহাম্মদের পুঁজিপাটটা নেই, গল্প শুনিয়ে জালসা করে। তাই একটা গল্প শোনাই, তাহলে মিলে যাবে ওর কথাটা। গল্পটা হচ্ছে একটা লোক দিল্লি যাবে। গল্পটা খুব লম্বা নয়, 1-2 মিনিট লাগবে। দিল্লি যাবে, ওর মন গেছে, কাজ আছে, দিল্লি যাবে, কোম্পানি মানুষ। তোর ঘরে একটা রাখাল আছে, তো বলছে চাচা আমিও দিল্লি যাব, কখনো দেখিনি, আমার বাপ গরিব, দিল্লি তো দেখাতে পারবে না, চ। ওর টিকিট করেছে, টিকিট করে দিল্লি পৌঁছে গেছে। এ পাগলা খালি চারিদিকে এমনি করে দেখছে, বাপরে কি বড় বিল্ডিং রে, এরই নাম দিল্লি। পাগলা হয়ে গেছে বিল্ডিং দেখতে দেখতে। দিয়ে জিজ্ঞেস করছে এটা কে, এটা কি, এটা কি, এটা কি। এরই মাঝে একটা দৃশ্য দেখতে পেয়েছে, কি বিরাট বড় হাতির ওপরে একটা লোককে চাপিয়েছে, গোটা গায়ে ফুল দিয়ে ওকে সাজিয়েছে, রং মাখছে, ঢোল বাজাচ্ছে, ব্যান্ড বাজে, পাটি বাজাচ্ছে আর হই করছে। আর যে লোকটা হাতিতে চেপে আছে এত সম্মানে, উই ফের কাঁদছে। লে ভেজাল। তখন আর খালি প্রশ্ন, এইটা কি, ওইটা কি, ওইটা কি, ওইটা কি করতে করতে বলছে চাচা এটা কি হচ্ছে। বলছে চুপ কর তো, বকিস না, আমাকে কাজ করতে দে না, কি হচ্ছে বলেন। তখন বলছে জানিস ভারতের আইন হয়েছে, যে ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারবে, আর 5 বছর হলে ওর হাতে পায়ে দড়ি বাঁধবে, দিয়ে হেলিকপ্টারে করে ওকে তুলে নিয়ে কাট 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 নিয়ে আন্দামান দ্বীপে যে জঙ্গল আছে ওখানে ফেলে দেবে। তো ওর 5 বছর হয়ে গেছে, আজকে ওকে ফেলার দিন। দ্বীপে ফেলবে আর বাঘে ওকে নাস্তা করবে, ও তো বুঝে নিয়েছে। তা ওকে খালি হাতিতে চাপিয়ে ফুল দিয়ে একবার শেষবারের মতো দিল্লিটা দেখাচ্ছে। তখন রাখালটা ওই যে আমি হব প্রধানমন্ত্রী। লে ভাই, তুই কেন প্রধানমন্ত্রী হবি? এই দৃশ্যটা দেখে কি তোর মন বলছে 5 বছর সুখে থাকবি, তারপরে তোকে জঙ্গলে ফেলবে, সিংহতে বাঘে ছিঁড়ে খাবে, তার থেকে রাখাল থাক 50 বছর বাঁচবি? না, দিল আমি প্রধানমন্ত্রী হব। আচ্ছা, রাখাল হলো কখনো কখনো খুব প্যাঁচের কথা বলতে পারে কি পারে না? কম বুদ্ধি হলে এমন কথা বলে দিবে, দম আটকিয়ে দিবে। এক বাদশা বলেছে আমাকে যে নতুন কথা শোনাবে ওকে 10 লাখ টাকা দিব। নতুন কথা, লোক আসছে, বড় বড় পণ্ডিত আসছে, বামন আসছে, মৌলবি আসছে, উল্টা পাল্টি কথা বলছে যে আমার ঘরে তালের গাছ ছিল তা আম হয়েছে। বলছে হতেই পারে, আল্লাহর কুদরত। ও স্বীকার করে নিছে, বলছে না যেটা আমি নতুন কথা শুনলাম। তা বাদশার বিবি বলছে হাজি আপনাকে যদি কেউ নতুন কথা শুনিয়ে দেয় তো 10 লাখ টাকা দিবেন তো? ই তখন বলছে মোটা বুদ্ধি মেয়ে মানুষ, তোর মাথায় কিছু আছে? ওর যখন কথাটা বলা হবে তা আমি বলবো জানি, তা নতুন কি করে হলো, টাকা কবে লাগবে? এই রাখালটা গিয়ে বলছে স্যার আমি নতুন কথা শোনাবো। বলছে কত হাতি গেল রসাতল আর মশা বলে কত জল, তুই রাখাল কি শোনাবি শোনা। বাদশা বলবে আমি জানি। তখন বলছে যে বাদশা আপনার বাপও মরে গেছে, আমার বাপও মরে গেছে, তা আপনার বাপের কাছে আমার বাপ 12 লাখ টাকা পায়। বল জানি। জানি বলবি তো 12 দিবি, আর জানি না বলবি তো 10 দিবি। এক প্যাঁচে ও ঠান্ডা হয়ে গেছে, বলছে 10 লে রে বাপ, আর 12 লিস না, তুই আমাকে ফেরে ফেলি দিবি। তো রাখাল হলো কখনো কখনো মাথা ঠিক থাকে। ই বলছে চাচা আমি প্রধানমন্ত্রী হব, ওর নামটা দিয়ে দিলেও হয়ে গেল। লেমিনেশন করা হলো, সুন্দর করে স্ট্যাম্প পেপারে লেখা হলো 2025 সালে তোমাকে বসানো হলো। 2030 সাল যখন শেষ হয়ে যাবে, 26 সালে 1 তারিখে তোমাকে জানুয়ারিতে বসানো হলো। আর 2030 সালে 31শে ডিসেম্বর হাতি করে তোমাকে দিল্লি ঘোরানো হবে, আর আন্দামান দ্বীপে জঙ্গলে ফেলে দেয়া হবে। তাতেই কবুল। লেখা হয়ে গেল, সিংহাসনে বসে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল, আর বড় বড় খায় আয়েশ করে আনন্দ করে। এরই ভিতরে প্রথম বছরে বলল যত মিলিটারি, বিএসএফ, সিএসএফ, আর্মি যত আছো
অস্ত্র শস্ত্র নিয়ে আন্দামান দ্বীপে চলে যাও, সমস্ত বাঘ মেরে দাও। বসে আছে দিল্লিতে, চিন্তা করছে আন্দামানের সমস্ত বাঘ সিংহ যা আছে মেরে দাও। তারপরে সেগুলোকে গাছ গাছড়া কেটে সুন্দর করে একটা পার্ক বানিয়ে দাও, উদ্যান বানিয়ে দাও। একটা বছর চলে গেল, দ্বিতীয় বছরে কত ভালো ভালো কলেজ আর হসপিটাল, রেল, প্লেনকে ওখানে পৌঁছে দিল। তৃতীয় বছরে ওখানে বড় বড় দোকানদানি, ব্যবসা বাণিজ্য, বড় বড় ফ্যামিলি গ্রাম তৈরি করলো। এই করতে করতে 5 বছরে ভারতবর্ষের রোড ভেঙে কোন দিকে চলে গেছে, এদিকে ওর চিন্তা নাই, ভারতকে সাজাতে হবে চিন্তা নাই, আন্দামান দ্বীপপুঞ্জকে সাজাচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেদিন 31শে ডিসেম্বর হবে, একে যখন হাতিতে চাপাবে তো আগের রাজার মতো কাঁদবে না হাসবি? ই জানে আমার ওখানটা বাগান হয়ে গেছে, ভালো ভালো ফ্যামিলি চলে গেছে, তোরা খালি আমাকে পৌঁছিয়ে দে, আমি এদেশেও বাদশা ছিলাম, ও দেশেও হব। তাই আমার আল্লাহ বলেন, পৃথিবী একটা রাজ্য, 5 বছরের জন্য তোমাকে পাঠানো হয়েছে, মত তোমাকে পৌঁছিয়ে দেবে আর একটা দেশে। এখান থেকে যদি ওখানে মাল পাঠিয়ে থাকো তাহলে যাওয়ার দিন তুমি হাসবে, আর যদি মাল পাঠিয়ে না থাকো তো যাওয়ার দিন কাঁদবে। তাই আমার আল্লাহ বলেন, ওলা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা কোনদিন মতকে চাইবে না। কেন চাইবে না? বিমা কদ্দামাত আইদিহিম, ওদের হাতের আমল ভালো নাই, কিছু পৌঁছাতে পারেনি। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালো করে চিনেন। আমার আল্লাহ বলছেন, নবী হে আর একবার বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে বিশ্ববাসীরে, তোমরা যদি থেকে ধরে পালাও, যেখানেই যাবে না যাও না কেন, মত তোমাকে খুঁজে বের করে নেবে। মত থেকে তুমি পালাবার কোনো রাস্তা পাবে না। মাইকটা খানি বন্ধ করি নাকি, তোমার ডিস্টার্ব হলো? কিছু মনে করো না বাপ, আমার অভ্যাস খারাপ তো, দিয়ে চিল্লাইছিলাম। আহা, ফোন করছিল, ডিস্টার্ব হয়ে গেল। আমার অভ্যাস খারাপ তো, খেয়াল করিনি, কিছু মনে করিয়ে না। আহা, তো তুমি যেখানেই যাবে যাও না কেন, মত তোমাকে খুঁজে বের করে নেবে। এই আলু পেঁয়াজের বস্তা দেখেছেন? আলু পেঁয়াজের বস্তা নিয়ে ভাটল গিয়েছে বাজার করতে, এই জালসা কমিটি দিয়ে 1 বস্তা মাল কিনেছে, ল্যাংচা, চমচম, রসগোল্লা, জিলেপি, তারপরে আপনার সিঙ্গারা, নিমকি, কেক, পাউরুটি, বিস্কিট, এই কিনতে কিনতে চানাচুর, আপেল, আঙ্গুর, চেরি, কিশমিশ, বেদানা 1 বস্তা কিনেছে। মাগরিবের সময় নিয়ে এসে বস্তাটা মাদ্রাসার অফিসে রেখেছে, যে মাগরিব পর যে মেহমানরা আসবে তাদেরকে খাওয়াবে। বস্তার মুখটা বাঁধতে ভুলে গেছে, এরই ভিতরে একটা ইঁদুর ঢুকে পড়েছে। মাগরিবের নামাজ পড়ে এসে হেড মাওলানা বলছে, বস্তার মুখটা কেন খোলা রে? ইঁদুর যে ঢুকে যাবে, মুখটা বেঁধে দিয়েছে, কিন্তু মাল তার আগে ঢুকে গিয়েছে। ইঁদুরটা ঢুকে বলছে, সুবহানাল্লাহ, জালসার দিন এত সম্মান আমার, এত নাস্তা, কোনটা খাবো রে? কোনটা দিয়ে শুরু করি? মনে হয় খেজুর দিয়ে শুরু করি, না কলাটা খাই, পাকা আছে। এরই মধ্যে একটা শিক্ষক বলছে, বস্তার ভিতরে খুড়খুড় করে শব্দ উঠছে, যে এত মাল, ঘুরে ঘুরে খালি দেখছে এত মাল, আনন্দ। দিয়ে একটা ছড়ি ছিল, লাঠি, বস্তার গায়ে এরকম মেরেছে ফটাম করে। ধ্যান দিয়ে শুনবেন, ও তখন চুমকে উঠেছে ইঁদুরটা ভিতরে, যা তাহলে তো আমি ধরা খেয়ে গেছি। ইঁদুরটা এখন কি বলে? এখন ইঁদুরটা বলছে, আমি আর কলা খাবো না, কেক খাবো না, সিঙ্গারা খাবো না, আম খাবো না, আপেল খাবো না, শুধু পালাবো, আমাকে রাস্তাটা বলে দাও। ওপর দিকে উঠছে, এ তো বস্তার ঝেলে মাথা লাগছে,
নিচে দিকে যেছে তো বস্তাতে মাথা রাখছে, ডান দিকে যেছে তো বস্তায় মাথাটা লাগছে, বাম দিকে যেছে তো বস্তায় মাথাটা লাগছে, সামনে দিয়ে পালাতে যেছে তো বস্তাতে টক্কর লাগছে, পেছন দিকে যেছে তো বস্তায় লাগছে। আল্লাহ বলছেন ওকে শোন, মৌতের বস্তাতেই তুই ভরা আছিস, পৃথিবীর যে কোনো দিকে দৌড়বি না কেন মৌতকে মোলাকাত করবি তুই, কিন্তু তার ভিতরে এত আনন্দের খাবার তোর পায়ের কাছে, এই আনন্দে তুই মেতেছিলি, মৌত যখন মনে পড়ে গেছে সব আনন্দ তোর তিতা হয়ে গেছে। হে পৃথিবীর মানুষ, ছেলে পিলে বউ বিটি স্ত্রী নানি দাদি আপনার কিনা নাতি পোতা, ঘর বাড়ি অট্টালিকা পেশাব পায়খানা বাথরুম সুন্দর সুন্দর ডাইনিং টেবিল খাট গদিতে যেন আমরা ওই ইঁদুরটার মতো আনন্দে ধরে বেড়াচ্ছি, কিন্তু আজরাইলের যদি হুঙ্কার শুনবো নিমিষের মধ্যে পৃথিবীর সমস্ত মাল তিতা হয়ে যাবে, আর ভালো লাগবে না, স্ত্রীর হাসি ভালো লাগবে না, পালাও বাঁচো কুল ইন্নাল মাউতাল্লাতী তাফিরুনা মিনহু, তুমি যেদিকেই ধরো না কেন ফাইন্নাহু মুলাকিকুম, সেদিকেই আজরাইল দাঁড়িয়ে আছে, তোমার পালাবার উপায় হবে না, তোমাকে সেই দিকেই ধরবে নিয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতে, তোমাকে নিয়ে যাবে না প্রধানমন্ত্রীর কাছে, নিয়ে যাবে না সিএমের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, এমএলএর কাছে, এমপির কাছে, মৌলানার কাছে, মুফতির কাছে, আজরাইল ডাইরেক্ট নিয়ে চলে যাবে একজনের কাছে, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। এখন আপনারা ঝগড়া করেছেন, আমার কাছে বিচার নিতে আসবেন, আমি জিজ্ঞেস করব কি হলো বলো, তুমি কি করেছো, তুমি কি বলেছো, তুমি কি করেছো, তুমি কি বলেছো, তুমি মেরেছো, তুমি মারোনি, তুমি শুনেছো, তুমি দেখেছো, এতগুলো প্রশ্ন করব, তারপরে আমার ব্রেন বলবে এটা হতে পারে না পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে এটা নয়, আল্লাহ সব জানেন। আল্লাহকে জিজ্ঞেস করতে হবে না কি করেছিস বল, আল্লাহ ঘুরিয়ে আপনাকে শোনাবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আত্মাটা নিয়ে গিয়ে আজরাইল যখন আল্লাহর সামনে দিয়ে দেবেন, আল্লাহকে 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের ভিতরে তিনার কুদরতি ক্ষমতাতে আমার রব আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে দেবেন আমি কি করেছি না করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এর নাম হচ্ছে মত, মত তোমাকে দেখা করবি। তুমি বলে যেত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি, আল মত লাইসাল ফত, মত কোনদিন হাতছাড়া হবে না। একজনা দৌড়তে দৌড়তে নাগর ব্রিজে গেল আর স্টেট বাচ্চা চলে গেল, তো বলে উফ আর 1 মিনিট হলে পেয়ে নিতাম রে। আবার কে দৌড়তে দৌড়তে মসজিদ গেল, ইমাম সাহেব সালাম ফেলে দিলে, জামাতটা চলে গেল রে। 5 মিনিট লেগে। পৃথিবীতে অনেক হাতছাড়া হয়, জামাত হাতছাড়া হয়, রেল হাতছাড়া হয়, প্লেন হাতছাড়া হয়, হাতছাড়া হয়ে যায় বাস, হাতছাড়া হয়ে যায় রিজাল। আর একটা নম্বর পেলে আমি ফার্স্ট ডিভিশন পেয়ে যেতাম, মাস্টার্স পেয়ে যেতাম, এগুলো আপনি বলে বলবেন, কিন্তু মত কোনো দিন হাতছাড়া হবে না। পৃথিবীর একটা জায়গায় বলতে পারবেন না যে আমাকে আজরাইল নিতে এসেছিল, 1 মিনিটের জন্য হলো না। মত হাতছাড়া হবে না। যেদিন মত আসবে সেদিন আপনাকে লুটে নিয়ে চলে যাবে, এর নাম মত। যে কটা লোক আছেন একবার শব্দটা আওয়াজটা জোরে করেন। আমি টোটাল 1 ঘন্টা 40 মিনিট বকলাম, আপনারা কি পেলেন? সমস্যা না সমাধান? সমাধান কি করে হলো? আমি তো সমস্যা লাগিয়ে রেখেছি তখন থেকে, মরতেই হবে। মরতে হবে না, খালি একবার বলে দেবো সমাধান হয়ে যাবে, ঘর চলে যাবে। আমি তো সমস্যাই দিলাম আপনাদেরকে, সমস্যা না? আর হ্যাঁ না বলে না? আমি যতক্ষণ বকলাম এটা ছিল সমস্যা। মরতেই হবে, মরতেই হবে,
মদ থেকে পালাবার একটা রাস্তা বলে দেব, তাহলে আপনারা বলবেন যত লাখ টাকা লাগে আপনাকে দিব, এইটাই হলো সহজ রাস্তা। কিন্তু আমি রাস্তা দিতে পারছি না, একটা রাস্তা দিব। একটা রাস্তা আছে হাদিসে, আমার পাশে শেখ বসে আছেন, উনি বলবেন, অনেক হাদিস আছে। মদ আসানে হাওয়া হবে, কিন্তু আসানে। আসানের মতের অনেকগুলো রূপ আছে। বাচ্চা ছেলে কাঁদে, মা দুধ ধরিয়ে দেয়, খেতে খেতে ঘুমিয়ে যাওয়া। আবার কলসিতে পানি ঢালবে, যেভাবে পানিটা বেরিয়ে যায় ওইভাবে আত্মা বেরিয়ে যাবে। আবার পিঁপড়েতে কাটলে যেমন কষ্ট হয় মতের অতটা কষ্ট হবে। আসান মতটাই হলো এর রাস্তা, কিন্তু মরতেই হবে, তাছাড়া আর দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সকলকে আসান মত দান করুন, আমিন বলছেন না? এত বড় দোয়া। আল্লাহ আমাদেরকে ইমানের সঙ্গে আসান মত দান করুন, আমিন। আল্লাহ দেখেন এখন মরতে চাইছেন না, কিন্তু একটা ট্যাবলেট খাইয়ে দিলে আপনি বলবেন যে এখনই মরব। একটা ট্যাবলেটটা খেলেই বলবেন আমি মরব, আমি আর ঘর যাব না। সেটা কি? আমি আমার কাছে জিবরাইল আসে না, আর আমি আকাশের খবর বলতে পারবো না, কিন্তু বোঝানোর জন্য বলছি। মনে করেন জিবরাইল এখনই বলে গেলেন যে এখানে যতগুলি লোক বসে আছে সবারই ওপরে আল্লাহ রাজি আছে, সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ এই মুহূর্তে সবারই ওপরে রাজি আছে। বলেন মরতে ভালো লাগবে কি লাগবে না? আল্লাহ যদি রাজি থাকে মরতে ভালো লাগবে না? তাহলে এক্ষুনি চলে যাই, সব গুনাহ মাফ করে। এর নাম হচ্ছে আনন্দের মত, আসানের মত আর আনন্দের মত। এবার একটা হাদিস পড়েছি, এই তর্জমাটা করে দে, আজকের মতো শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلاسكن فيه يسر الله هتفه ويدخله جنته رفق بالزيف صفقة الوالدين وحسن المملوك। বিশ্বনবী বলছেন, দুনিয়ার মানুষ রে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন যে মানুষ যদি পৃথিবীতে 3খানা আমল করে যেতে পারে, আল্লাহকে 2খানা প্রাইজ দান করবে। আমল হচ্ছে 3টি, প্রাইজ হচ্ছে 2টো। আমল হচ্ছে 3টি, প্রাইজ হচ্ছে 2টো। 3টে আমল করবে, 2খানা প্রাইজ পাবে। 2খানা প্রাইজ কি? প্রথম নম্বর প্রাইজ হলো আল্লাহকে আসান মত দেবে, আর দ্বিতীয় নম্বর প্রাইজ হলো লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। একদিকে মত হলো আসানে, আর একদিকে জান্নাতের মেহমান বেনে গেল শুধুমাত্র 3টে আমল করলে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, 1 নম্বরে হলো রিফকুন বিজাইফ, কমজোরকে যে সাহায্য করবে। দুর্বল লোক, বোঝাটা তুলতে পারলেন না, আপনি তুলে দিলেন। দুর্বল লোক, অন্ধ লোক রাস্তাটা পার হতে পারছে না, হাইরোডটা, এসেন পার করে দিই, পার করে দিলেন। আপনার প্রতিবেশী অভাবে মরছে, রাতে গোপনে 5 কেজি চাল দিলেন। অসুস্থ ব্যক্তি আপনার পাড়াতে আছে, তাকে 20-50 টাকা সাহায্য করলেন। যে কোনো হালে কমজোর ব্যক্তিকে সাহায্য করা। একজনের টাকা পয়সা সব কিছু আছে, মাথার বুদ্ধিটা কম, ঘরটা এইদিকে দিকে করছে, ওকে যে বললে ভাইরে এইদিকে কর, ওইদিকে জায়গাটা বাড়বে বেশি, তোর কাজে লাগবে বেশি, এটাও একটা সাহায্য। জি, আমি বাংলাদেশে নীলফামারী এলাকায় একটা জালসায় যাচ্ছিলাম, তা একটা লোহার ব্রিজ আছে, অনেক বড় লম্বা ব্রিজ, তেস্তা তোস্তা নদীতে। তা ওই ব্রিজটা এত সরু যে 2টো গাড়ি চাপবে না। তো এই দিক থেকে আমার গাড়িটা যখন চেপেছে,
ওই দিক থেকে একটা ভ্যানওয়ালা, যে ক বস্তা ওর চাউল ছিল আমার মনে নাই, ধান ছিল না চাল ছিল, পা ভ্যান, তাও মেশিন ভ্যান নয়, কোনো রকম ব্রিজে উঠতে গেলে এরকম ঢাল আছে, এরকম ঢাল আছে, সেই ঢালেও কোনো রকম উঠে এই ব্রিজে উঠেছে, এই দিক থেকে আমার গাড়িটা হু 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 করে এগিয়ে চলে গেল ওর কাছে। ড্রাইভার এগিয়ে নিয়ে চলে গেল। এবার ও দুটো গাড়ি পাস হবে না, ও ভ্যানটাকে আস্তে আস্তে আবার পিছাচ্ছে। ওর মনের নিয়ত, এতটা ঢাল আমি তুলেছি, আবার যদি নিচে যাইতে বিপদে পড়বো, পিছাতে গিয়ে ওর বাম চাকাটা মাটি থেকে নেমে গেল, আটকে গেল, এমন আটকে গেল তোলার ক্ষমতা নাই। আমার গাড়িটা পেরিয়ে গেল। আমি ড্রাইভারকে বলছি দাঁড়া, ওরা তো আমাকে আন্তর্জাতিক বক্তা মনে করে, ভিআইপি মনে করে, সাথে দুটো লোক থাকে, ড্রাইভার থাকে। বাংলাদেশে আমি একা ঘুরি না। তো ও বললো দাঁড়া, আমি বললাম দাঁড়াতে বললাম, ড্রাইভার দাঁড়িয়ে গেল। ড্রাইভার ভাবছে হয়তো আমাকে মামা বলে, মামা আপনার কোনো অসুবিধা হবে না? অসুবিধা নাই, তোকে দাঁড়াতে বলছি, তুই দাঁড়া। আমি নেমে ওই ভ্যানটার পেছনে এরকম চাপ দিতে গেলাম। তখন মাস্টার ভাই ছিল গাড়িতে, উনি একজন মাস্টার মানুষ, উনি নেমে গিয়ে চাপ দিল। চাপ দিয়ে ওকে বললাম ভাই হ্যান্ডেলটা আপনি ধরেন, আমি তুলে দিচ্ছি, গায়ে তো ক্ষমতা আছে, আজ থেকে 4-5 বছর আগে আরও ক্ষমতা ছিল। এমনি করে চাপ মেরে ভ্যানটা তুলে দিলাম, বললাম ভাই আর কোনো কষ্ট? বলে না, চলে গেল। মাস্টার ভাই বলছে আপনি একটা আন্তর্জাতিক মানের মানুষ, হঠাৎ করে এই কাজটা করলেন কেমন করে? আমি বললাম বিশ্বনবী বলেছেন কমজোরকে যদি সাহায্য করা হয় মওতটা আসানা হবে, জান্নাতের দরজা আমার জন্য অপেক্ষা করবে। তা আমি কি তার থেকে পারে নাকি? বন্ধুরা আমার, তাহলে জেনে নেন বিশ্বনবী বলছেন যেখানেই তুমি কমজোর ব্যক্তিকে দেখবে তাকে তুমি সাহায্য করবে, আর তাহলে তোমার মওত আসানা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল সাফকাতুল ওয়ালিদাইনি, ইহসানুল ওয়ালিদাইনি বলে নাই, অবিল ওয়ালিদাইনি ইহসানা বলে নাই। আল্লাহ নবী বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ, চলাফেরা, ভাষা তোমার মা বাপের সঙ্গে এমনটা হবে যে তোমার মা বাপের হৃদয়টা ঠান্ডা হয়ে থাকবে। আমি এখন স্টেজে নামবো, কিছু মহব্বতের মানুষ এসে বলবে আসসালামু আলাইকুম, দোয়া করেন, আসসালামু আলাইকুম দোয়া করেন। দোয়া চাওয়া যায়, একটা মুমিনের কাছ থেকে দোয়া চাবেন না তো কি চাবেন? আস্তাগফিরুল্লাহ। কিন্তু দোয়া চাওয়ানোর অনেক ভঙ্গি আছে। একটা হলো মুখ দিয়ে চাওয়া, মাওলানা দোয়া করবেন, মাওলানা দোয়া করবেন। আর একটা হলো কাজ দিয়ে চাওয়া, ওইখানে ঢুকে গেছে, উট ঢুকে গেছে, দুম্বা ছাগল এই 2 ইঞ্চি হলালে পিসে শেষ করে দিয়েছে। এই খেতে 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 আমি বিরাট বড় হলাম, ভাটলে আজকে আসবো, ক প্লেট খাবো, কোথা খাবো, কোন জায়গায় খাবো, আল্লাহ তকদিরে লিখে দিয়েছে এই খাবার আমার সঙ্গে চলছে। যেতে যেতে আমার হসপিটাল হয়ে গেল। সেপ্টেম্বরের 13 তারিখ চলে এসছে 10 তারিখ, আমি হসপিটালে শুয়ে গেলাম, খাবার আর যাই না। এরপর কলা, দুধ, রুটি আর মুখে ঢুকছে না। রুটি লোক বলছে জমজমের পানি একটু দে, পানিটা খেয়ে নিলাম। এরপরে আমার প্লেটগুলো আস্তে আস্তে আগিয়ে আসে, মওতের প্লেটটা আজরাইল ধরে আছে, তোকে এটা শেষ চিখা চিখতে হবে। আমার শেষ পানিটা পেটে চলে গেল। আত্মীয় স্বজন খোয়ালে আজরাইল বলবে আর রুজি তোর নাই, প্লেট খতম হয়ে গেছে, এবার মওতের স্বাদটাকে চিকেলে। আমি যখনই মওতটাকে চিকে নেব, পৃথিবীর একটা ফোঁটা পানি আর আমার পেটে যাবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার আত্মা দেহ ছেড়ে রবের কাছে চলে যাবে। এর নাম মওত। আচ্ছা, মওত মিষ্টি না তিতা? যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে। আর একবার বলছি, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে। এতগুলো ভাই বসে আছেন, একবার হানা বলেন, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ, মিষ্টি, ফিকা, তিতা, টস, যাই হোক তার স্বাদ আছে। তাহলে মওতের স্বাদটা কি? এর উত্তর হচ্ছে যে খেয়েছে সে তো চলে গেছে, তাহলে বলবো কি করে? যে খেয়েছে
সে চলে গেছে, তাহলে তো বলা সম্ভব নয়। এবার আমি আপনাদেরকে অনুভূতি দিচ্ছি, আমিও বলতে পারবো না আমি খাইনি এই জন্য, কিন্তু অনুভূতি দিব জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে। একটা উদাহরণ দিয়ে আগে, মা মুরব্বী মানুষ সুন্দর করে ক্ষীর বানিয়েছে, পায়েস। মালগুলো কোথা থেকে এনেছে? নিজের গাছের নারকেল, নিজের বাড়ির গায়ের দুধ, দুটো মালে ভেজাল নাই, নিজের মাঠের জমির ধান ভেজাল নাই, সবগুলো ভেজাল মুক্ত মাল দিয়ে এক হাঁড়ি ক্ষীর বানিয়েছে মা। 4টা ছেলে বসে খেয়েছে, আর একটা ছেলে শুয়ে আছে বিছানায়, খালি 22 দিন জ্বর, এত জ্বর যে ওর মুখে মানে পানি দিলেও ওকে তিতা লাগছে, খেতে পারছে না, থুথু করে ফেলছে। এই 4 ভাই 2 প্লেট করে খেয়ে বলছে, মা আর আছে? বলছে হ্যাঁ আছে, খা, আল্লাহ দিয়েছে ঘরের মাল, খা। 4 ভাই বড় ভাইকে বলছে, ভাই কোন দিন মা মরে যাবে রে, মায়ের হাতের ক্ষীর 1 চামচ খা। ও বলছে ভালো লাগছে না। না খা, আল্লাহ লাগছে, খা। জোর করে তুলেছে, তুলে ওর মুখে ভরে দিয়েছে 1 চামচ। থু থু থু, তিতা, ক্ষীর তিতা। আরে যা বলেন বন্ধুরা আমার, পৃথিবীর যত খাবার আপনি খেয়েছেন বা যেগুলো আপনি খাননি, সবগুলোকে যদি এক জায়গায় জমা করা হয়, সবারই স্বাদগুলোকে এক জায়গায় জমা করা হয়, মতের স্বাদ তার থেকে অনেক ভালো। কেন শুনেলেন? আম খাবেন, রিজাল্ট কি পায়খানা, আঙ্গুর খাবেন, রিজাল্ট কি পায়খানা, ভাত খাবেন, রিজাল্ট কি পায়খানা, রুটি খাবেন, রিজাল্ট কি পায়খানা, মাছ মাংস খান, রিজাল্ট কি পায়খানা। পৃথিবীর যত খাবার আছে তার রিজাল্ট হচ্ছে পায়খানা। আর যেদিন আপনি মদ খাবেন, এর রিজাল্ট পায়খানা নয়, এর রিজাল্ট হচ্ছে আল্লাহর মুলাকাত। পায়খানা নয়, পেশাব নয়, টয়লেটে যেতে হবে না। যেদিন আপনি আমি মদকে খাবো, ওপারে আমার রব দাঁড়িয়ে আছেন। অতএব মদ খেলি আল্লাহকে দেখা যায়, এর মতো দামি স্বাদের খাবার আর নাই। কিন্তু ওই শরীরটা ক্ষীর খেলো, 4 ভাই খেলো, তাদের শরীর ঠিক আছে, তারা থালা থালা করে 3 প্লেট উড়িয়ে দিল। কিন্তু একজনের গায়ে জ্বর, এত জ্বর ক্ষীরকে সে তিতা বলছে। তার মানে যে শরীরে পাপে পরিপূর্ণ হয়ে থাকবে, যে লোকটা পাপ করে করে বডিটাকে কয়লা করে দিয়েছে, যার পাপের চাপ এত বেশি, ওকে মদ ভালো লাগবে না, মদকে তিতা লাগবে, এত কষ্ট হবে। যেহেতু মরার পরে সে আল্লাহর মুলাকাত পাবেই না, আর পাপের জগতে ভেসে রয়েছে। এর জন্য আল্লাহ বলছে, নূর মোহাম্মদ রে, তুই একবার ভাটলের ময়দানে বলে দে, আমি মদকে বানিয়েছি এই জন্য যাতে করে সে ভালো আমলের ময়দানে নেমে যাবে। খারাপ আমল ছেড়ে দিবে। জি, খারাপ আমল ছেড়ে দিয়ে ভালো আমলের ময়দানে চলে যাবে। দেখেন, মাঝে একটা কথা বলছি, দুঃখ করিয়ে না, আমার বসে 1.5 ঘন্টা পার হয়ে গেল। 2 ঘন্টা হতেই চলো, কোন ভেজাল, ঘড়িটা তো খুব বদমাশ। 1.5 ঘন্টা হতে চলো, আর 2 মিনিট 5 মিনিট আছে। আর বসার পরে বলেছি জেনারেটরম্যানকে ডেকে দেন, আমাকে টুপি পরাচ্ছে, মাল কত শিয়ানা। হ্যাঁ, খালে একবার মাইকটা বন্ধ করে লাত মেরে যদি না ফেলে দিতে, বাপের নাম চেঞ্জ করে দেবো। খালে একবার কারেন্ট যাক আর মাইকটা বন্ধ হোক, ও বুঝে নেবে যে কতদিনে মাস আছে, বছর আছে। ওর টাক মাথাটাকে আজকে ছাড়িয়ে দেবো আমি, চিনে না, ওটা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছি। ওকে বললাম যে একবার ডেকে দাও, তো ডাকছে না। বুঝতে পারবে যে কত সর্ষে দিলে কত তেল বের হয়। আর কপাল যদি ভালো থাকে তা কারেন্ট যাবে না। তো মত কথা শুনেলেন, আজকে একটা বিষয়ের। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? নারায়ে তাকবীর,
জোরে বলেন, জেগে থাকার মতো বলেন, মরার মতো বলেন না। নারে তাকবীর, মাশাআল্লাহ। তো এর নাম মত। আর একটা আয়াত আছে, খুব সুন্দর করে ধীরে ধীরে তাফসীর করব। 3টা আয়াত আছে। আমরা মতকে বুঝি না, উদাসীন। এত প্রতিদিন জানাজা পড়ছি, তারপরেও আমাদের খেয়াল হয় না। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জা'আমতুম আন্নাকুম আওলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই আয়াত কটা শুনে যাবেন। যে কটা লোক বসে আছেন, বাপজি ভাই, আমি হাত দুটা ধরে বলছি, ইহুদি একটা গোষ্ঠী আছে যেটা ইসরায়েলে রয়েছে। এরা হিন্দু থেকে খারাপ, আর এরা হচ্ছে মুসলমানদের সব থেকে বড় দুশ্মন। এই ইহুদিরা সাহস কত দেখেন। ইহুদিরা এসে আল্লাহ রসুলকে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুই আল্লাহর দুশ্মন, আমরা আল্লাহর বন্ধু। দাবিটা দেখেন কেমন। তুই আল্লাহর দুশ্মন আর আমরা আল্লাহর বন্ধু। দাবিটা উল্টা না সিধা? জোরে বলেন। উল্টা, কিন্তু ওদের মতে সিধা। এখন একটা উদাহরণ দিব। আপনাদের থানা তো কোথায়? রায়গঞ্জ। আমি রায়গঞ্জের এসপি আমাকে খুঁজে বেড়াচ্ছে। উত্তর দিনাজপুরের এসপি বলছে, নূর মোহাম্মদকে যেখানে পাবি গুলি কর। ওরা দুনিয়াতে বাঁচার দরকার নাই, বদমাশ লোক। আর আমাকে তিলে তিলে খুঁজছে, এলান করে দিয়েছে ফেসবুকে, ওকে যে মার্ডার করতে পারবি তার তো কেস হবেই না, সরকার 10 লাখ টাকা দিবে। এই রকম লোক আমি, আর এখানে জালসা করছি। এই ঘটনাটা কেউ জানে না, হোটেলের লোক, শুধু সভাপতি জানে। তো উনি জানে যে একে খুঁজছে। আমি এখানে বসে বসে বলছি, আপনাদের এসপি হল আমার দোস্ত, এত ভালো মানুষ। যদি একবার আমার খবর শুনে যে আমি ভাটলে আছি, তো এক্ষুনি গাড়ি পাঠিয়ে দেবে, আমাকে 3 দিন খাওয়াবে, খালি ছাড়বে না। তা আপনারা বিশ্বাস করছেন? তখন আপনাদের সভাপতি আমার কানের কাছে এসে বলছে, খবর দেব। কেমন লাগবে শুনে বলেন তো? খবর দেব, গাড়ি পাঠাবে তোর লেগে, চেপে যাবি, তো ভেজাল লাগবে। তো ইহুদিরা সে যখন রসুলকে বললেন, তুই আল্লাহর দুশ্মন, আমরা আল্লাহর বন্ধু, তখন আল্লাহ বলছে, হে নবী ওদেরকে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এই ইহুদির দল, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি, পৃথিবীর যত মানুষ আছে সবকে বাদ দিয়ে তোরা যদি আল্লাহর বন্ধু হয়ে যাস,
তাহলে এক কাজ কর, ফাতামান্নাউল মাউতা, মওতকে তামান্না কর। আল্লাহর কাছে যাওয়ার জন্য হুন্ডা লাগবে না, মারুতি চলবে না, বুলেরো চলবে না, স্করপিও চলবে না, সেখানে ঘোড়া যাবে না, গাধা যাবে না, প্লেন যাবে না, রেল যাবে না। পৃথিবীতে যত যানবাহন আছে মানুষকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। হুন্ডা চেপে নানার বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি যাওয়া হবে, মারুতি চেপে বর্ধমান আর দিনাজপুর, পুরুলিয়া যাওয়া হবে, আপনার বাঁকুড়া, কলকাতা যাওয়া হবে। রেলে চাপলে চেন্নাই যাবেন, গুয়াহাটি যাবেন, আর কোথাও যাবেন। প্লেনে চেপে দুবাই যাবেন। এমন একটা যানবাহন নাই যেটা আপনি চেপে আল্লাহর কাছে যাবেন। আল্লাহর একটা যানবাহন আছে, ওইটা যেদিন আসবে আল্লাহর কাছে নিয়ে যাবে। সেই যানবাহনটার নাম হলো মওত। মওত নামে ঘোড়াতে যে চাপবে সে আল্লাহর কাছে পৌঁছাবে। তো ইহুদির দল, তোরা আল্লাহকে নিজের বন্ধু যখন বলছিস, যদি তোদের দাবিটা সত্য হয়, যদি তোদের দাবিটা সত্য হয়, তোরা এক কাজ কর, ফাতামান্নাউল মাউতা, তোরা মওতকে তামান্না কর, মওতকে কাছে ডাক, মওতকে টেনে নে, মওতকে নিয়ে আয়। ইন কুনতুম সাদিকিন, যদি তোরা সত্যবাদী হস। আল্লাহ বলছেন ওয়ালায়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন। এরা কোনোদিন মওত চাইবে না, কোনোদিন না, কসিম কালেও না, কোনোদিন মওত চাইবে না। কেন চাইবে না? শুনে নাও, এদের দু হাতের আমল সব নোংরা। এরা নোংরা আমল করে আমার কাছে পাঠিয়ে রেখেছে। এরা জানে মওত যদি আসে রিজাল্ট ভালো হবে না, কোনোদিন চাইবে না। আর আমি আমার একজন আল্লাহ, কে কে জালেম আর কে কে ভালো এটা আমি ভালো করে জানি। আল্লাহু আলিমুম বিযালিমিন, আমি জালেমদেরকে চিনতে পারি। হাজি সবাই একটা দোয়া করবো হাত তুলে। আমি ফতোয়া দিচ্ছি না, হাত তুলে দোয়া করা যাবে কিনা, দোয়াটা শুনেন আমার কাছে। এই আল্লাহ, তুমি আমাদের রব, তোমার কাছে হাত তুলে একটা ভিক্ষা চাইছি। এখানে যত লোক আছে সবাইকে মেরে দাও। আমিন বলবে কেউ? যত নারী আছে, যত পুরুষ আছে সবাইকে মেরে দাও। কাউকে বাড়ি যাওয়ার তৌফিক দিও না। স্টেজে যারা আছে, নিচে যারা আছে সবকে মেরে দাও। এর মধ্যে যে পাকা ইমানদার তাহাজ্জুদ পড়ে সে বলবে আমিন। আর যে সুদের টাকা কটা এই মাত্র গুনে রেখে এসছে, হাতটা নামিয়ে দেবো, বলবে এই দোয়া কি দোয়া চলছে। আল্লাহ বলছে, নূর মোহাম্মদ তুই জানিস না এই লোকের মধ্যে কে কে আমিন বলেছে, কে কে বলেনি? আমি আল্লাহ জানি। আল্লাহু আলিমুম বিযালিমিন, এইখানের ভিতরে কারা জালিম আর কারা আমার আমি কাউন্টিং করে দিতে পারবো। নূর মোহাম্মদ তুই পারবি না, তোর বাপও পারবে না, আমার দ্বারা সম্ভব হয়ে যাবে। কাউন্টিং করে দিব কে কে চেয়েছে, কেউ চায়নি। বন্ধুরা আমার, তাই আল্লাহ বলছেন ইহুদিরাও কসিম কালেও মওতকে চাইবে না, যেহেতু ওরা জানে আমাদের হাতের আমল ভালো নাই। একটা গল্প শোনায় ওনাদেরকে, বলো না? বুড়া গরু কতদিন চলবে? আর বুড়া গরু নিয়ে চাষ হয়, খুব কষ্ট দিচ্ছে। মঞ্জুরকে বললাম উচিত হলো এত রাত করা। 400-380 সুগার। ভাই আমার, টাঙ্গাইলে আমি একটা জালসায় গেছি, আমার জুতো দুটো নামতে ছিল। যখন জালসাটা শেষ হলো, আমি গাড়িতে চাপতে যাব, জানি না ছেলেটা কোথা বাড়ি, কোন মাদ্রাসায় পড়ে, কিছুই আমি বুঝি না। হঠাৎ করে দেখছি একটা ছেলে দৌড়ে এসে আমার জুতো দুটো এমনি করে ঝেড়ে সুন্দর করে আমার পায়ের কাছে দিয়ে দিল। ও আমাকে বলেনি দোয়া করবেন, ওর জন্য আমি
10-15 মিনিট ধরে গাড়িতে বসে বসে বলছিলাম, আল্লাহ কোন মায়ের ছেলে কোন বাপের ছেলে, ওকে আল্লাহ তুমি ইজ্জতে ভরপুর করে দাও। আমি বেঈমান হতে পারি, আমি মুনাফিক হতে পারি, কিন্তু আমি মুসাফির হিসেবে যে দোয়াটা দিব কবুল হবে। একটা কুকুরের কাছ থেকেও দোয়া নেওয়া যায়, কুকুরের কাছ থেকেও বদদোয়া হয়। কুকুরের কারণে বেশ্যা মেয়ে জান্নাতে গেল, বিড়ালের কারণে ইমানদার মেয়ে জাহান্নামে গেল। একটা মাতালও আপনাকে দোয়া দিলে দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে আল্লাহর ওলি হতে হবে না। অতএব বন্ধুরে, আমি ওই ছেলেটার জন্য অনেক দোয়া করলাম, ও আমার কাছে দোয়া চাইনি, ব্যবহার এমন করলো, দোয়া অটোমেটিক বের হতে রয়েছে। আল্লাহ তুমি ওকে সারা পৃথিবীতে সম্মান করে দিও, আখেরাতে সম্মানই করিও। আমাকে যেমন ইজ্জত দিয়েছে তুমি ওর ইজ্জতের ভরপুর লাগিয়ে দিও, সারা বিশ্ব জুড়ে মানুষ যেন ওকে ইজ্জত দেয়, এই দোয়া করলাম। তেমনি মা বাপের কাছে দোয়া তো চাওয়া যায়, মা দোয়া করবেন। আমি এখন রায়গঞ্জ যাচ্ছি কাজে, কলকাতা যাচ্ছি, দোয়া করবেন মা, আর দোয়া করবেন আব্বা, দোয়া করবেন বলা যায়, কিন্তু হাত পা দিয়ে এমন ব্যবহার হবে মা বাপের কলিজা ঠান্ডা থাকবে, অটোমেটিক দোয়া বের হবে। আমার নবী বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, যদি কেউ মা বাপের সঙ্গে এই ব্যবহার করে তার মত আসানে হবে, তার মত কষ্টতে হবে না, এবং সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। একটা সাহাবী, নামটা আমি ভুলে গেলাম এক্ষুনি, ওই সাহাবীটার মতে কষ্ট হচ্ছে, অনেক কষ্ট, মত হয় না। বিশ্ব নবী বলেন ওর মায়ের কাছে যাও, নিশ্চয় মা নারাজ আছে। মায়ের কাছে গিয়ে বলা হলো তোমার ছেলে যা কামদিনী চলছে তার তো মত হচ্ছে না, তুমি ছেলেকে মাফ করে দাও। বলছে না, আমি ওকে মাফ করবো না। প্রকাশ হয়ে গেল মার ঘরে নারাজ আছে। আল্লাহ নবী বললেন এর জন্য কাঠ জোগাড় করো, আগুন লাগাও, কাঠে তুলে ফেলে দিব, পুড়িয়ে দেব। মা নারাজ আছে, এর জিন্দেগির মূল্য নাই। যখনই কাঠ জোগাড়ের কথা বললো, মায়ের কলিজাটা নড়ে উঠলো। মা বললো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে মত হয়ে গেল, পৃথিবী থেকে চলে গেল। তো মা বাপ এমন একটা জিনিস, মা বাপকে কথা দিয়ে কষ্ট তো দূরের কথা, নিজের অঙ্গ ভঙ্গি আর দেহ দিয়ে কলিজাটা ঠান্ডা রাখতে হবে। আল্লাহর নবী বলছেন মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। 3 নম্বর হলো ইহসানুল মামলুক। আগেকার যুগে কিনা গোলাম ছিল, এখনকার যুগে তর্জমাটাও এমন হবে না। এখনকার যুগে হবে তোমার ঘরে যে লোকটা কাজ করতে এসেছে পেটের দায়ে, তোমার ঘরে লিভার খাটবে, তোমার হুকুম শুনবে, এই মাটিটা এখানে ফেল, এই পাথরটা এখানে ফেল, এই ইটটা এখানে নে, এই বালুটা 3 তলায় তোল। সে পেটের দায়ে নিজের মাথা বিক্রি করে ঝুড়ি ডালি নিয়ে তোমার পেছনে ঘুরছে। এই লোকটার সাথে যদি আপনার ভালো ব্যবহার থাকে, এই লোকটা যদি আপনার মতে ভালো ব্যবহার থাকে, তাহলে মত আসানে হবে ইহসানুল মামলুক। কিনা গোলামের সঙ্গে আর কাজের লোকের সঙ্গে, ড্রাইভারের সঙ্গে এমন মিষ্টি ব্যবহার হবে যে আল্লাহ রাজি হয়ে যাবে। তাহলে তোমার মত আসানে হবে, তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। জি, কমজোরকে আমি একটা ঘটনা শোনাই, এটা হাদিস কোরআন নয়, একবারে বলে দিচ্ছি, এটা তফসিরেও নাই, কোথাও গল্পর বইয়েও নাই, সত্য ঘটনা, ইউপির দিকে ঘটেছিল। ওই যে তাবলিগ জামাত আছে অনেক মসজিদে, তো একবার সৌদি থেকে কিছু মেহমান এসছে মসজিদে। ধরেন আপনাদের ভাটল জামি মসজিদে সৌদি থেকে 8-10 জন মেহমান এসছে, আর ওখানে চলে গেছে আব্দুল জলিল ভাই কি আব্দুল জালাল ভাই, যেই আছে 2 ভাই খিদমত করছে মেহমানে, আর ঘরে এদিকে বিপদ। এবার ও মোবাইলের যোগ্য, মোবাইলের সুইচটাকে সাইলেন্ট করে দিয়ে খিদমতে লেগে গেছে। এই মেহমান, বিদেশি মেহমান, রসুলের দেশের মেহমান এখানে এসেছে ভিজিট করতে, মসজিদ মাদ্রাসা আর ইমান আকিদার উপরে তাবলীগ করতে এসেছে। ওই মেহমানের খিদমত করতে 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 বিছানা মশারি টাঙ্গা শোয়া ব্যবস্থায় এসে রাত 11টা বেজে গেছে। ইয়ং ছেলে, কথাটা ধ্যান দিয়ে শুনবেন, সত্য ঘটনা, ইউপির দিকে। তো অত রাত হয়ে গেছে, এটা আবার হাদিস কোরআন নয়, ওই মতে নিয়েন না যে বলেছে যে হাদিস আছে। রাতে যখন ঘর যাচ্ছে 11:30টায়, তোর স্ত্রী কাঁদছে, ছেলে কোলে করে
কারণ মাগরিবের পর থেকে ছেলেটার পায়খানা আর বমি, 1-1.5 বছরে 2 বছরের ছেলে, পায়খানা বমি করতে করতে ছেলেটা আবার মতের দরজাতে পৌঁছে গেছে। এইখানটা খালি দেখা যেছে ধিক 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 ধিক, উঠেন না বাবজি, আর টাইম নাই, শেষ করছি। ধিক ধিক করছে খালি এইখানটা, মনে হচ্ছে বেঁচে আছে। চোখটাকে এমনি করে দেখছে তো ঘোর। স্ত্রী কাঁদছে, স্বামীকে কি বলবে? 30 থেকে 40টা ফোন করেছে, সাইলেন্ট। এবারে পাইনি, ছেলেটাকে দেখে ওর মন খারাপ, সোজা চলে গেল ডাক্তারখানা। কোথা? কাছাকাছি কোনো ডাক্তার নাই, 3 কিলোমিটার যেতে হবে। আর এই রাতে কে থাকবে? ডাক্তারের দরজা বন্ধ। সেই ডাক্তার 10 কিলোমিটার থেকে গাড়ি করে এসে যায়, চিকিৎসা করে। নাই, ডাক্তারের দরজা বন্ধ। কিছুই যখন পেল না, রাত্রি 1টা বাজতে চলেছে, এখানে ওখানে ঘুরে ঘুরে এবার চোখের পানিতে সাইকেল নিয়ে বাড়ি আসছে, আর অঝর নয়নে কাঁদছে, মনে মনে করছে আমি বাড়ি যাব আর ছেলের লাশ দেখব। কালকে আমাকে সকালে উঠে আমার সোনার ময়নাটাকে দাফন করে আল্লাহকে দিতে হবে। আসছে রাস্তায় আস্তে আস্তে একটা গ্রামের ভিতর দিয়ে হাঁটছে, ঢালাই রাস্তা, দেখছে একটা ড্রেন, ওখানে একটা কুকুর খালি এমনি দৌড়ে বেড়াচ্ছে। কুত্তা দৌড়ছে। কুত্তাটা কেন এমন করছে? ওর একটা বাচ্চা, শীতে এদের বাচ্চা হয় এইটুকু, 2 দিন 5 দিনের বাচ্চা, ওই ড্রেনের পানিতে পড়ে গেছে। আর একদিকে পানি, আর পচা পানি, আর শীত। ওই বাচ্চাটা একবার মাঝে মাঝে করছে, তখনই দেখে নিয়েছে, আহারে এর তো হাত নাই, ই যদি নামে তার উঠতে পারবে না, ড্রেন অনেক খাল, বাচ্চাটা পড়ে গেছে। যাক, আমার বাচ্চা যা হচ্ছে, কুত্তার বাচ্চাটাকে তো তুলি। সাইকেলটাকে দাঁড়ি করিয়ে লুঙ্গিটাকে ভালো করে নেংটি মেরে ওই ড্রেনে নেমে ঠান্ডা পানিতে কুত্তার বাচ্চাটাকে তুললো। আর তখন পানি কলের গরম হবে, আর কলের পানি চেপে চেপে গরম বের করে বাচ্চাটাকে ধুয়ে দিল। ধুয়ে যখনই দিল, মা বাচ্চাটাকে বুকে নিয়ে বসলো গাটা গরম করার জন্যে। এই দৃশ্যটা দেখে হাতটা ধুয়ে বাড়ি আসছে, আবার মনে মনে ভাবছে আমার ছেলেটা মারা যাবে, কুকুরের বাচ্চাটা তার মাকে পেল, আমার বাচ্চা মারা যাবে। এই বলে যখন বাড়ি ঢুকছে, তখন দেখছে বাচ্চা বসে বসে বিস্কুট খেছে। সত্য ঘটনা। আল্লাহ বলছে, বান্দা তুমি কমজোরকে সাহায্য করেছো, বিনা ডাক্তারে আমি তোমার বাচ্চাকে সুস্থ করে দিয়েছি। বাচ্চা হাসছে আর মায়ের কোলে বিস্কুট খেছে। এর জন্য নবীজি বলছেন, তুমি যখন কমজোরকে সাহায্য করবে, সেটা পশু হতে পারে, মানুষ হতে পারে, আল্লাহর সাহায্যের হাত তোমার কাছে চলে আসবে। তাই আল্লাহ নবী বলছেন, যখন কমজোরকে সাহায্য করবে, মা বাপকে ভালোবাসবে, আর তোমার ঘরে যারা কাজের লোক তাদের সাথে ভালো ব্যবহার থাকবে, যেদিন তোমার লাশ কবরে যাবে, যারা তোমার কাছে কাজ করেছে তারা চোখের পানিতে কাঁদবে আর বলবে, চাচা ভালো ছিল, মামা ভালো ছিল, ভাই ভালো ছিল, আমাদেরকে কোনোদিন কষ্ট দেয়নি। আল্লাহর নবী বলছেন, তোমার মত আসানে হবে। হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কিল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রা দেখ দারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব রুটি, একটি মশকে এতটুকু পানি,
খুরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে, প্রহরী বডিগার্ড বিহীন সম্রাট চলে। অ্যাকাউন্টে চোরে চলেছে মাত্র একটি গোলাম, উটের রশি ধরি। কিছু দূর মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে ক্ষয়সম ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উট হতে নামি, কহিল গোলামের ভাই আমি পরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। হযরত উমর আর কেউ নাই, মাত্র একটি গোলাম। আর হযরত উমর জেরুজালেম যাচ্ছে, উটের উপরে চেপে আছে উমর, আর লাগাম ধরে হাঁটছে তার গোলাম আসলামা। কিছু দূর যাওয়ার পর হযরত উমর নামলেন, নামার পর বলছে ভাই মরুর তপ্ত বালিতে চলেছে, চরণে রক্ত উঠেছে ফুটি। 2 হাত ধরে চুমি কহিল গোলামের আদেশ করেন কেমন আমনি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমর রে, করিনি খলিফা জাহানে খলিফা তোরে, মুসলিম জাহানে সুখ তরে তোরে। কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আর আমি সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। অনেক বড় কবিতা, আমি শর্টে বলে দিই। হযরত উমর উটে লাগাম ধরলেন আর গোলামকে উটে চড়িয়ে দিলেন। এইবার বলেন এই গোলামটা উমরের জন্য কাঁদবে কি কাঁদবে না? বিশ্বনবী বলছেন তোমরা 3খানা আমল করো, 2টি প্রাইজ পাবে। আজকে আমার বক্তব্য ছিল মত, যে কোনো হালে মতই হবে। 30 সেকেন্ডে 2 ঘন্টার বক্তব্যটা দিছি, যে কোনো হালে মতই হবে। একজনা বলবেন না যে আমি মত থেকে বেঁচে যাব। মতের আগে মাল পাঠান, এটা হলো চালাকি। সব থেকে চালাক ওই যে মরার আগে তার মাল পাঠিয়ে দেয়। শেষ কথা, মতটা যদি আসানে নিতে হয় 3টে আমল আমাদেরকে পৃথিবীতে করতে হবে। এখন আপনাদের কাছে আমি 7 মিনিট থাকব, শুধু একটা আবদার রাখছি, মাদ্রাসার জন্য কে কি দেবেন এই 5-7 মিনিটের মধ্যে বলেন, আল্লাহর হস্তে চলে যেন না। আগেকার আপনি যেখানে যাবেন সেই জায়গার জন্য কিছু পাঠান। কোনো আল্লাহর গোলাম আছেন, এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে 2000-5000 দেবেন? আল্লাহর হস্তে বলেন। 2000-5000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম, আল্লাহর জন্য বলেন। জি, আল্লাহর গোলাম বলেন। ভাই হেফজুরের কত? 5000। ভাই যে উঠছেন সে আমাকে মুসাফা করে যান, 10টা টাকা দেন। যে উঠছেন বায়ান শেষ, উঠে যেতে পারেন, আমি কিছু বলবো না, কিন্তু আমার হাতে কিছু টাকা দিয়ে যান, জাযাকাল্লাহ। আর কেউ কিছু দিয়ে যান। হেফজুর রহমান 5000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানে বরকত দান করুন। এবং মঞ্জুরের পাড়া থেকে 1,27,000 দান এসছে, মাশাআল্লাহ। ভাই আপনারা 10টা টাকাও দিয়ে যান, একবারে চলে যান না। জাযাকাল্লাহ। মৌলানা চলে যাবেন, মৌলানা চলে যাবেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। সাহেরার মা মারা গেছে, মায়ের নামে সোনাটা দান। আর সাহেরা তার মায়ের নামে একটা সোনা করে আছে, দান গ্রহণ মরিও মৌলা। ও মেহেরবান, এ দানকে মৌলা তুমি করিও কবুল, মাফ করে দিও মৌলা জীবনের ভুল, মাকে তুমি পার করে দিও পুলসেরাতের পোলা। আমিন। আল্লাহ তোমার বান্দারা দান করেছে, যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করো। হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করে তুমি তৌফিক দাও। মাহবুদ গো, যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করো। রব্বুল আলামিন তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে রহমতেরই ভিকাজি দে রে মৌলা দে। বান্দা যে সব তোর, তুই যে প্রভু সবার,
তাই তো ক্ষমার আশা রাখে রাখি অন্তরে। ওয়ালাইকুম আসসালাম। আহা, মা বাবা একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সেই আল্লাহর সাথে বলো কথা, সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। প্রাণ পাখি তুমি রে, আপন আপন বলিস কারে। প্রাণ পাখি তুমি রে, আপন আপন বলিস কারে। মরার পরে রাখবে গরে, মরার পরে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। উপস্থিত আজকে উত্তর দিনাজপুর ফালাহুল মুসলিমিন এই মাদ্রাসার জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট উলামা ইকরাম, বিভিন্ন এলাকা থেকে আগত সামনে বসে থাকা প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী, পর্দা নাসিনা মা এবং বোনেরা, সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ শরীরে ঈমানি হালাতে দুনিয়ায় রাখেন, পড়ি আমিন। যে আল্লাহ তাআলা আজকের এই সভাতে আমাদের নিয়ে এসেছেন, আমরা আজকের এই সভাতে আসতে পেরে খুশি না নারাজ? কথা বলেন, খুশি না নারাজ? খুশি। আমরা খুশি মনে সে আল্লাহ তাআলার প্রশংসা করছি। সকলে সমসুরে এক বাক্যের দ্বারাই আমরা প্রশংসা করে মুখরিত করে তুলি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা পাঠ করেছি। আমি সংক্ষিপ্ত আকারে আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আমি যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টা বলার আগে আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো। আজকে আমার বিষয়কে কেন্দ্রে রেখে আমি সামান্য 1 মিনিটের মতো কথা বলছি। কি কথা? পৃথিবীতে দুটি শব্দ আছে, একটা শব্দের নাম হলো সফলতা, আর একটা শব্দের নাম হলো ব্যর্থতা। ব্যর্থতাকে আর একটা ভাষায় বলা যায় বিফলতা। আমরা সফল আর বিফল দুটি জিনিসের সমন্বয়ে দুনিয়া করছি। সবাই চাই আমরা দুনিয়াতে সফল হব, চাই কি চাই না? যে কাজটাই করি না কেন আমরা চাই যে এই কাজে আমি সফল হব। প্রত্যেকটা মানুষ চায় যে আমি উত্তীর্ণ হব, সবাই আমরা চাই, কেউ কিন্তু বিফল হতে চায় না। পৃথিবীতে মানুষ হিসাবে একজন মানুষ আর একজন মানুষকে বলেন যে অমকের পিতা, লোকটা পিতা হিসেবে সফল। কেন না? তার ছেলে, 5টা ছেলে, একজন ডাক্তার MBBS FRCS বড় ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আর একজন হলো
কলকাতা হাইকোর্টের উকিল, আর একজন হলো হাই স্কুলের মাস্টার। এইভাবে 5টা ছেলে খুব ভালো জায়গাতে আছে, ইনকামের খুব ভালো জায়গায় আছে। ছেলেগুলো কেউ নামাজ পড়ে না, এ নিয়ে কিন্তু কারোর আলোচনা নেই। আমরা শুধু দুনিয়ার সফলতার দিকে লক্ষ্য করে বললাম, সকলে আমরা এক বাক্যে বললাম পিতা হিসেবে লোকটা সফল। বলবো কি বলবো না? কথা বলেন, বলবো কি বলবো না? বলবো যে পিতা হিসাবে লোকটা সফল, এ কথা আমরা কিন্তু বলবো। যদি কোনো মানুষ ব্যবসা করছেন, ব্যবসাদার হিসাবে লোকটা যদি প্রত্যেকটা জায়গাতে যদি ব্যবসার ক্ষেত্রে যদি লোকটা উত্তীর্ণ হতে পারে, সে যদি ডেভেলপ করতে পারে, ব্যবসায় যদি উন্নত জায়গায় পৌঁছাতে পারে, তাহলে আমরা ব্যবসাদার হিসাবে লোকটাকে বলি যে লোকটা ব্যবসাদার হিসাবে সফল। ব্যবসা করতে গিয়ে সফল হয়েছে, ব্যর্থ তার জীবনে আসেনি, ব্যর্থতার জীবন সে পায়নি, সে ফেলিওর হয়নি, সে উত্তীর্ণ হয়েছে, ব্যবসা করতে গিয়ে লাভবান হয়েছে, অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সে করতে পেরেছে, ব্যবসা অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। আমরা মানুষ হিসাবে একজন মানুষের ব্যাপারে আমরা কথা বলি যে লোকটা ব্যবসাদার হিসাবে সফল। ঠিক একইভাবে একজন লোক, তার 5টা ছেলে 3টা মেয়ে, আর একটা লোকের ছেলে নেই, কারো সবগুলোই মেয়ে, তখন আমরা আপোষের মধ্যে বলি ওই লোকটা যার ছেলে মেয়ে উভয় আছে, ওই লোকটা হলো দুনিয়াতে সন্তানের দিক থেকে সফল, যেহেতু তার মেয়েও আছে ছেলেও আছে। সফল রাজনৈতিক দিক থেকে যে লোকটা রাজনীতি করতে গিয়ে সফলতার জীবন পেল, সে যেই সরকার বর্তমানে আছে শাসক দলের হয়ে সে কাজ করছে, সে নমিনেশন ফাইল করে এমএলএ হলো, এমপি হলো, আমরা এলাকার মানুষ হিসাবে সকলে আমরা বলবো যে রাজনৈতিক লেভেলে ওই লোকটা সফল। কিন্তু দুনিয়াতে এরকম বহু দিক রয়েছে যেগুলোতে আমরা বলি সফল। আসলে মানুষ হিসাবে আমরা সফলতা দেখছি, কিন্তু আল্লাহ তাআলা যদি এগুলোকে সফল না বলেন, এগুলোকে যদি আল্লাহ সফল না বলেন, তাহলে কি লোকটা সফল? জি, লোকটা কি সফল? সফল নয়। দুনিয়াতে একটা লোক সমস্ত দিক থেকে সফল হলো, আখিরাতে সে জিরো, তার জন্য জাহান্নাম, ওই লোকটা কিন্তু সফল নয়। যদি গোটা পৃথিবীর মানুষ সবাই আমরা এক বাক্যে সবাই যদি কোনো মানুষের ব্যাপারে সফল বলি, আর আল্লাহ যদি বলেন যে লোকটা সফল নয়, তা সফল নয়। আর আল্লাহ যদি কোনো লোককে বলেন যে লোকটা সফল, গোটা দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর মানুষ সবাই যদি বলে যে লোকটা, ওই লোকটার ব্যাপারে যদি বলে যে সে সফল নয়, ব্যর্থ, আর আল্লাহ যদি সফল বলেন, তাহলে কার কথাটা ঠিক হবে? আল্লাহর কথাটা ঠিক হবে, ওই লোকটাই সফল হবে। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলছেন কে সফল কে বিফল আল্লাহ তাআলা নির্ণয় করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামাই ইউরসাব আনহু ইয়াওমা ইদিন ফাকাদ রাহিমাহু যালিকা হুয়াল ফাউজুল মুবিন। আল্লাহ বলছেন গোটা পৃথিবীর মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে এই মন্তব্য করে, গোটা মানব সমাজ যদি একত্রিত হয়ে এই বাক্য একভাবে যদি তারা বলে যায়, এই স্লোগান যদি দেয় যে অমুক ব্যক্তি সফল, আল্লাহ যদি তাকে সফল না করেন তো সফল নয়। কোনো মানুষের ব্যাপারে গোটা পৃথিবীর মানুষ যদি বলেন যে ওই লোকটা হলো বিফল, আর আল্লাহ তাআলা যদি তাকে সফলতার মানদণ্ডে নিয়ে আসেন, তাহলে আল্লাহ বলছেন গোটা পৃথিবীর মানুষের কথাই কিন্তু হবে না, আমি যাকে সফল বলবো ওই লোকটাই আসলে সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইউরসাব আনহু ইয়াওমাইদিন ফাকাদ রাহমাহু, আল্লাহ তাআলা যার উপরে কিয়ামতের দিন রহম করবেন, দয়া করবেন, আল্লাহ বলছেন যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দেবেন, জান্নাত প্রবেশ করাবেন, আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাউজুল মুবিন, ওই লোকটা প্রকাশ্য সফলতা অর্জন করলো। কোন দিনে? না কিয়ামতের ময়দানে। এবার আপনাদের কাছে একটা একটা করে পাঠ ধরবো। আখিরাতের জীবনে সফল হলো, আল্লাহ তাআলা বলছেন ওই লোকটা আখিরাতের জীবনে সফলতা অর্জন করলো। এবার আমরা দেখব একটা একটা করে দিক আমরা এবার তুলে ধরি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীতে মানুষ হিসেবে আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন। আমরা মানুষ হিসাবে পৃথিবীতে যারা এসেছি, আমরা দুনিয়াতে কিন্তু কেউ স্থায়ীভাবে বসবাস করব না। একটা টাইম আসবে, যেই নির্দিষ্ট টাইমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে তুলিয়ে নেবেন। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট টাইম ছাড়া কোনো মানুষের মৃত্যু হবে না। না 1 মিনিট আগে হবে, না 1 মিনিট পরে হবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। নির্দিষ্ট টাইমে আল্লাহ তাআলা মানুষের মৃত্যু ঘটাবেন। নির্দিষ্ট টাইমে মানুষের মৃত্যু হবে। এবার একটা কথা শোনেন, একটা মানুষ মৃত্যুবরণ করছে, ওই লোকটা মৃত্যুবরণ করার সময় আল্লাহ তাআলা যখন তার জানটাকে, তার রূহটাকে কবুজ করার জন্য ফেরেশতা পাঠিয়েছেন, যারা নেককার মানুষ, যারা সফল মানুষ, আখিরাতের জীবনে যারা সফল হবে, তাদের কাছে যেই ফেরেশতাগুলো আসবেন সেগুলো হলো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা এসে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রহমতের ফেরেশতা এসে বলবে কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। রে প্রশান্ত আত্মা, আমি তোমার উপরে রাজি আছি, তুমি আমার উপরে রাজি আছো, তুমি আমাকে রাজি করতে পেরেছো। দুনিয়াতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার ইবাদতের মাধ্যমে পৃথিবীতে যে কাজগুলো তুমি করেছিলে ইবাদত হিসাবে, ওই কাজগুলোতে আমি আল্লাহ খুশি আছি, আর তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে বরাদ্দ করে দিয়েছি। অতএব শুনে নাও, আজকের এই ময়দানে তোমার কোনো চিন্তার কারণ নেই। এই মৃত্যুর কঠিন অবস্থাতে আমি এখন তোমাকে ঘোষণা করছি, আমি তোমার জন্য ঘোষণা দিচ্ছি, আমি তোমার কাছে রহমতের ফেরেশতা পাঠিয়েছি। ফেরেশতারা গিয়ে বলবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। চলো সেই রবের কাছে ফিরে চলো, যে রব তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, ওই রব যখন তোমার উপরে সন্তুষ্ট রয়েছেন, অতএব ওই সন্তুষ্টজনক রবের কাছে চলো আমরা ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই লোকটা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া ছেড়ে যেতে পারবে, মৃত্যুর সময় যেই লোকটার প্রতি আল্লাহ রাজি থাকবেন আর রহমতের ফেরেশতা পাঠাবেন, আল্লাহ বলছেন গোটা পৃথিবীর মানুষ যদি এই লোকটার ব্যাপারে এই সিদ্ধান্ত নেই যে লোকটা বেঈমান, লোকটা বদকার, লোকটা সব চাইতে খারাপ, আর আল্লাহ বলছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার কাছে তুমি ফিরে এসো, আমি তোমার ইবাদতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার ইবাদতের কারণে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছি দুনিয়াতে, তোমার ইবাদতগুলো আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। অতএব তুমি মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবে, আখিরাতের জীবনে তুমি জান্নাত পাবে, ওই জান্নাতের জীবনটা তোমার জন্য সুখময় হবে। পৃথিবীর মানুষ যদি আমরা সবাই মিলে এক আওয়াজ তুলে বলি লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সফল হয়, আর দুনিয়ার লোক যদি সবাই তাকে বিফল বলে, আল্লাহ বলছেন লোকটা সফল, দুনিয়ার লোক বিফল বললেও কিন্তু বিফল নয়। জি, গোটা পৃথিবীর মানুষ যদি তার জন্য বলে, আর আল্লাহ তাআলা যদি তাকে সফলতার কথা বলে দেন, তো ওই লোকটাই সফল। মৃত্যুর সময় লোকটা সফল হলো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেও না। অর্থাৎ তোমাদের মৃত্যু আসার আগে তোমরা মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে এই কথা বোঝাতে যাচ্ছেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টজনক মৃত্যু দেবেন। অতএব আল্লাহ তাআলাকে যদি আমরা রাজি করে দুনিয়া করতে পারি, আল্লাহ তাআলাকে যদি আমরা খুশি করে দুনিয়া করতে পারি, আল্লাহ রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আমরা হাসতে হাসতে মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। আর যে লোকগুলো দুনিয়াতে আল্লাহকে খুশি করে কাজ করতে পারলো না, আল্লাহ তার কৃতকর্মে খুশি হলেন না, যদি আল্লাহকে আমরা দুনিয়াতে খুশি করতে না পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওই লোকটাই হবে মৃত্যুর সময় বিফল। কথা বুঝে এসেছে না আসেনি? জি ভাই,
তা আমি আপনাদের সামনে সফলতা বিফলতা নিয়ে কথা বলছিলাম, এখন চলুন মৃত্যুর সফলতা আমরা দেখলাম। এবার আল্লাহ তাআলা কাদের ব্যাপারে কথা বলছেন এই কথাটা ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর পর একটা লম্বা সময় বাহির হয়ে যাবে, লম্বা সময় অতীত হবে, লম্বা সময় কবরের মধ্যে মানুষ সময় কাটাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াউমাল কিয়ামা, যতদিন কিয়ামত না হবে ততদিন ওই কবরের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে ইসরাফিল নামক ফেরেশতাকে বাঁশিতে হুইসেল মারতে বলবেন, হুইসেল মেরে দেবে, বাঁশিতে ফুৎকার দিয়ে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই ফুৎকারে মানুষগুলো যখন কবর থেকে উঠতে শুরু করবেন, কবর থেকে ওঠার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনে কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে, সমস্ত মানুষ সেই দিনে একত্রিত হবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, খুব কঠিন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা এত কঠিন করবেন, এত কঠিন করবেন, ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনটাকে এত ভয়ঙ্কর একটা জায়গাতে নিয়ে যাবেন। ওই দিনে আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে, ওই বান্দাদের উপরে রাজি আছেন, খুশি আছেন, যাদের প্রতি আল্লাহ রাজি আছেন, যারা পৃথিবীতে আল্লাহকে খুশি করে কাজ করতে পেরেছে, যাদের কৃতকর্মে আল্লাহ খুশি হয়েছেন, ওই লোকগুলো ওই ময়দানে আল্লাহ তাআলার কাছে নাজাত পাবেন। ওই দিনে তো উপরে প্রখর রোদ, যে সূর্য আজকে অনেক দূর থেকে তাপ দিচ্ছে, ওই তাপ আমরা সহ্য করতে পারছি না। এসি ঘরে থাকার পরেও যাদের এসি নেই তারা ফ্যান ছাড়া আমরা থাকতে পারছি না। একটা মিনিট আমরা কাটাতে গিয়ে কষ্ট হচ্ছে, আমরা কষ্ট অনুভব করছি। ভাইরে, ওই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা যখন কায়েম করবেন, ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, ওই দিনটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়ঙ্কর দিনে কিছু মানুষকে আল্লাহ তাআলার রহমতের ছায়াতে আশ্রয় দেবেন। আল্লাহ তাআলার আরশের নিচে বা রহমতের ছায়াতে তিনি আল্লাহ তাআলা আশ্রয় দেবেন। কোন কোন মানুষগুলো থাকবে, আশ্রয় পাবে? 7 শ্রেণীর মানুষ ওই জায়গাতে আশ্রয় পাবে। আল্লাহ বললেন, যে 7 শ্রেণীর মানুষ ওই জায়গাতে আশ্রয় পাবে তারাই কেবল সফল। ওই আখিরাতের ময়দানে তারাই সফল হবে, কিয়ামতের ময়দানে তারাই সফল হবে, আর বাকি মানুষগুলো ওই অবস্থাতে কিন্তু বিফল হবে, ওই জায়গাতে বিফল হয়ে যাবে। এবার আমি আপনাদের সামনে বলি, ভাইরা আমার, মায়েরা আমার, আমি আপনাদের সামনে এবার বলছি যে কথাটা শোনেন, কান খুলে শোনে নিন জায়গাটার কথা। আমি আপনাদের সামনে যেটা বলছি ওটা কত ভয়ঙ্কর জায়গা, ওটা কত ভয়ঙ্কর জায়গা। ওই জায়গাটার নাম হলো কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইনদা সিরাতি ইযা উযিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে টেনে নিয়ে আসবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন, জাহান্নামীরা জাহান্নামকে দেখতে পাবে। কিয়ামতের ময়দানে যত মানুষ একত্রিত হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিলেন, যত মানুষ আছেন, যত মানুষ আসবেন, সমস্ত মানুষ কিন্তু এই জায়গাতে একত্রিত হবে। ওই জায়গাতে যখন একত্রিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই জায়গাতে একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই জায়গাতে জাহান্নামকে নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইনদা সিরাতি ইযা উযিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, ওই জাহান্নামের উপরে একটা ব্রিজকে নিয়ে আসবেন। ওই ব্রিজটার নাম হলো পুলসিরা। আপনি বসে থাকেন। শেখের বক্তৃতা আমরা শুনছিলাম জাহান্নাম সম্বন্ধে, বিশেষ করে কারা সাকসেস আর কারা আনসাকসেস। তো যেহেতু আমাদের মাঝে একজন অতি ব্যক্তিদাতা যাকে বলা হয়, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরও আছে আমাদের মাঝে। আজকে জালসার প্রধান অতিথি বা বিশেষ অতিথি রয়েছেন আলহাজ শাহাবুদ্দিন মহাশয়। তিনার কাছ থেকে আমরা সামান্য 5 থেকে 10 মিনিট কিছু আলোচনা শুনব, তারপরেই শেখের বক্তৃতা পুনরায় আরম্ভ হবে। তাই আমি হাজী সাহেবকে অনুরোধ জানাবো
বর্ধমান থেকে মাওলানা নূর মোহাম্মদ সাহেব এসেছেন, তার বক্তব্য শুনে পরিবর্তন হবেন। এই নিয়ত করে যে মানুষগুলো বসেছেন তাদের নিয়ত যদি এমন হয় যে আমরা এখানে শুনবো আর শোনার পর আমাদের জীবনকে পরিবর্তন করব, আল্লাহ বলছেন এই লোকগুলো দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। কেমন সফল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিয়ামতের ময়দানে যখন পুলসিরাত পার হতে হবে প্রতিটা মানুষকে, ওই পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ তাআলা এক ধরনের লাইট দেবেন, জ্যোতি দেবেন, নূর দেবেন। ওই আলোটা নিয়ে, ওই আলোটা যাদের জ্বলবে, কোথায় জ্বলবে না সামনে জ্বলবে, ডানে জ্বলবে, পাশে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম, যারা মুমিন পুরুষ হবে, মুমিন নারী হবে, আল্লাহ তাআলা তাদের ডানে এবং সামনে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ তাআলা নূর দেবেন। ওই নূরগুলো, ওই আলোগুলো তাদের বিস্তৃত হবে, ওই আলোগুলো প্রকাশ দেবে। আর ওই প্রকাশিং আলোতে তারা দ্রুত গতিতে ওই পুলসিরাত পার হয়ে চলে যাবে। একদল লোক থাকবে, লোকগুলো দ্রুত যানবাহনের নেই, তারা পার হয়ে চলে যাবে। কিছু মানুষ থাকবে আস্তে আস্তে যে যানবাহনগুলো যায় সেরকম গতিতে যাবে। কিছু মানুষ থাকবে হেঁটে আস্তে আস্তে যাবে। কিছু মানুষ থাকবে এমনভাবে যাবে তারা কোনো রকম ওই জায়গাটা পার হবে, কোনো রকমভাবে পার হয়ে যাবে। আর কিছু মানুষ থাকবে ওই জায়গাতে ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওই জায়গাতে তারা ধরা খেয়ে যাবে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন এরা সফল নয়, সফলতার কথা বলছি, বিফলতার কথা পরে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সফল হবে, ওই জায়গাতে যারা সফল হবে তারা নূর পাবে, আলো পাবে, জ্যোতি পাবে। আর ওই নূর নিয়ে, ওই আলো নিয়ে তারা সামনের দিকে চলে যাবে, পার হয়ে যাবে। আর পার হয়ে যখন চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গাটা তারা সামনে যেটা পাবে তার নাম হলো জান্নাত। জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত কত দামি জানো? ওই জান্নাতটা, যে জান্নাতটা আমি আল্লাহ তাআলা দেব, ওই জান্নাতটা কত দামি? যে মানুষটা পৃথিবীতে সবচাইতে, যে লোকটা সবচাইতে নরমাল একটা মানুষ ইমানদার হিসাবে, ওই লোকটা সবার শেষে জান্নাতের মধ্যে পৌঁছাবে। নবী বলেছেন একটা মানুষ হাজত খাটবে, জেল খাটবে, আর খাটার পর ওই লোকটাকে যখন আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, ওই লোকটা সর্বশেষ যেই জান্নাতে যাবে ওই লোকটাকে জান্নাত দেওয়া হবে। ওই জান্নাতটা কত দামি, কত বড়! আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবী যত বড়, এত বড় জান্নাত আল্লাহ তাআলা ওই মানুষটাকে তিনি দান করবেন। একটা নয়, এরকম পৃথিবী 10 পৃথিবী সমান তাকে একটা জান্নাত বরাদ্দ করে দেবেন। ওই জান্নাতটা আল্লাহ তাআলা দান করবেন। ভাইয়েরা আমার, জান্নাত কত দামি! আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফে হাদিসে এসেছে। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, ওই সাহাবীটার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাবী, তিনি বর্ণনা করছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউজুন সাউতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা পৃথিবীতে যত দামি সম্পদ আছে আসমানের নিচে, জমিনের উপরে এবং জমিনের নিচে যত দামি সম্পদ আছে, হীরা আছে, মানিক আছে, ওখানে আপনার কয়লা আছে, পেট্রোল আছে, আর যত সোনা দানা রয়েছে সমস্ত সম্পদকে যদি বিক্রি করে দেওয়া হয়, গোটা পৃথিবী সহ এত দামি সম্পদ যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতে একটা ছুরি রাখার জায়গা যদি আল্লাহ তাআলার কাছে বিনিময়ে চাওয়া হয়, আল্লাহ বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এর চাইতে জান্নাত অতীব নগণ্য। পৃথিবী জান্নাতের কাছে অতীব নগণ্য। আল্লাহ তাআলা বলেন এর চাইতে জান্নাত অতি অনেক 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 গুণে দামি, অনেক গুণে ভালো জায়গা। আল্লাহ তাআলা বলছেন গোটা পৃথিবী বিক্রি করেও, নবীজি বলেছেন গোটা পৃথিবী বিক্রি করেও, সমস্ত দামি সম্পদ বিক্রি করেও জান্নাতে একটা ছড়ি রাখার জায়গা হবে না, হবে না। নারে তাকবীর! সেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। জি ভাই,
সেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। জান্নাত পেতে গেলে পারে আমাদেরকে সফলতার জীবন আমাদেরকে পেতে হবে। একটা সফলতার কথা আমি আপনাদের সামনে বলবো, আর দুটি কথা বলার পর বিফলতার কথা কিছু বলে আপনাদের কাছে আমি শেষ করব। ভাইজান, আমি আপনাদের কাছে লম্বা সময় নেওয়ার কথা বলবো না, খুব শর্টলি কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। চলুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা আয়াতে কারিমা দিলেন। আল্লাহ বললেন, পৃথিবীতে যেমন গাড়ি চলতে গেলে পারে ব্রেকবিহীন গাড়ি চলে না। পৃথিবীতে যদি গাড়ি চালাতে হয়, রোডে একটা সাইকেল চালাবেন তার ব্রেক লাগবে। ব্রেক ছাড়া সাইকেল চালানো যায় না, মোটর সাইকেল চালানো যায় না। ব্রেকবিহীন আপনার 4 চাকা চলবে না, আপনার 10 চাকা কোনো গাড়ি ব্রেকবিহীন চলতে পারে না। ব্রেকবিহীন গাড়ি মানে অ্যাক্সিডেন্ট হবেই, ধরে নিতে হবে। ভাইয়েরা আমার, অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে কেমন করে চলবে, কেমন ভাবে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়ে দিলেন, পরপর দুটো আয়াত আল্লাহ তাআলা সূরা আহজাবের 70-71 নম্বর আয়াত আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ব্রেক কি? ব্রেক হলো কথা, মুখ। আপনি ব্রেক, এই মুখের লাগাম যদি না দেন, তাহলে পৃথিবীতে আপনি যাকে যা বলার নয় তাকে তা বলে দেবেন, পাপ হয়ে যাবে, গোনাহ হয়ে যাবে। আপনি যেটা বলার ছিল না সেটা বলে দেবেন। আপনি অলট পালট কথা বলার কারণে জীব আপনাকে ওখানে সাপোর্ট করবে না, আপনাকে ওখানে বাধা দেবে না। এই ব্রেকটা যদি থাকে, তাকওয়া যদি থাকে, জাহান্নামের ভয় যদি থাকে, আখিরাতের ভয় যদি থাকে, সফলতার চিন্তা যদি আখিরাতের থাকে, তাহলে আপনার ব্রেক কাজ করবে, নচেত ব্রেক সেই দিনে কাজ করবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম। যারা কথা বলতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি হয়েও যায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কোন মানুষগুলোকে ক্ষমা করবেন? এবারে আসুন, ভালো কথা আপনাদেরকে শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উপরে আয়াত নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওই লোকগুলো সফল হবে যাদের মুখের কথা ভালো থাকবে, যাদের মুখকে হেফাজত করতে পারবে, জবানকে হেফাজত করতে পারবে। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে আস্তে আস্তে ক্ষমা করে দেবেন। ভাইরা আমার, আল্লাহ বলছেন ওই লোকগুলোর মাঝ থেকে বহু মানুষ এখানে বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আয়াতের শেষ অংশে বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে মানুষগুলো সফলতা চায়, ওই মানুষগুলো যেন আল্লাহ তাআলার দেওয়া বিধানকে যেন মেনে নেয়, রাসূলের দেওয়া বিধান যেন মেনে নেয়। এক কথায় আল্লাহ এবং তার রাসূলের যেন আনুগত্যকে মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, রাসূলের আনুগত্য যদি মেনে নেয়, আল্লাহ বলছেন ওই লোকগুলো সফল হবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মহা সফলতা সেই দিনে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে মহান সফলতা তাদেরকে দান করবে। জি ভাই, একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাসূলের আদর্শ আমাদের আছে, রাসূলের নীতি আমাদের শরীরে আছে, বডিতে আছে, আমাদের সংসারে আছে, আমাদের পরিবারে রাসূলের আদর্শ আছে? যদি না থাকে তাহলে সফলতা পাওয়া যাবে না। যদি থাকে বাস্তবতায় তাহলে সফলতা পাবো, আর যদি না থাকে তাহলে সফলতা পাবো না, পাবো না, পাবো না, পাবো না। জি ভাই, আমরা রাসূলের বিরুদ্ধে সারা জীবন কাটিয়ে দিচ্ছি। রাসূলের, আল্লাহর বিরুদ্ধে আমরা জীবন যাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে তোমরা সালাত আদায় করো। আমরা মসজিদে যাচ্ছি না, আমাদের ছেলেদেরকে দিন শেখানোর জন্য মাদ্রাসাতে পাঠাচ্ছি না। আল্লাহ বলছেন তোমরা দিন শেখার জন্য মাদ্রাসায় পাঠাও, ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাও। আমরা রাসূলের আদর্শ যেখানে শিক্ষা দেওয়া হয় ওই জায়গাটার নাম হলো ফালাহুল মুসলিমিন। কথা বুঝে এসেছে না আসেনি?
ফালাকুল মুসলিমের মতো জায়গাতে যদি আপনি এই ভাটলের এই মাদ্রাসায় যদি আপনি না দেন, তাহলে আপনার ছেলে কি করে আদর্শবান হবে? আপনি কি করে আদর্শ পিতা হতে পারেন? আদর্শ পিতা হতেও পারবেন না, আদর্শ পরিবারও গঠন করতে পারবেন না। আদর্শ পরিবার গঠন করতে গেলে পারে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আজকে আমরা বর্তমান সময়ে অমুসলিমদের নীতিগুলোকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করছি, আর ইসলামের আদর্শকে সব আমরা বরবাদ করে দিচ্ছি, সব বহিষ্কার করে দিচ্ছি, সব নষ্ট করে দিচ্ছি, সবকে আমরা শেষ করে দিচ্ছি। ভাইয়ান, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছিলাম, কটায় 9:15 পর্যন্ত বলি, আচ্ছা কি বলছিলাম? তাহলে আমি আপনাদের সামনে যে কথাটা বলছিলাম, খুব ধ্যান দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। আল্লাহ তাআলা এ কথাই তিনি বলছেন যে যদি কেউ সফলতা পেতে চাও তাহলে পারে ফালাকুল মুসলিমের মতো জায়গা, যে মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, আপনি না তৈরি করলে আপনার বাবা করেছেন, আপনার বাবা না করলে আপনার দাদা করে গেছেন, এই মাদ্রাসাতেই আপনাকে মন প্রাণ দিয়ে উদার হয়ে মনকে